আগে যে আমার ঠাকুমা ইলিশ মাছ কাটতো, এই যে এইভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিত, তারপরে ওই পুকুর পাড়ে নিয়ে গিয়ে এরকম কানকু উঁচা করে এদিক দিয়ে একদিক দিয়ে ধুতো, তবে কাটার পরে আর ধুতো না। আর ইলিশ মাছের আঁশ ছাড়া তো আজকে তো আমি চামচ দিয়ে আঁশ ছাড়ালাম, কখনো কখনো কয়েন দিয়েও ছাড়াই, তবে আমার ঠাকুমা সবসময় ছাড়া তো ঝিনুক দিয়ে। এখন আমরা ঝিনুক আর কোথায় পাবো? তো এই যে এতদিন চামচ দিয়ে ছাড়াতাম, এখন মাঝে মানে সব জায়গায় দেখি কয়েন দিয়ে ছাড়াই, কয়েন দিয়ে ছাড়ালেও ভালো হয়। আজকে কয়েন বাইরে পেলাম না, এই যে একটা ভোতা চামচ নিয়েছি, এটা দিয়ে আঁশ ছাড়িয়ে নিলাম। বললাম তো গাদা পেটি আলাদা করবো, গাদা পেটি আলাদা করলে ইলিশ মাছের টুকরা বেশি হয়, তবে আবার একটা অসুবিধাও আছে, যে গাদা খায় তার ভাগ্যে খালি কাটা কাটাই পড়ে। তো গাদা পেটি একসাথেই করলাম। এবার ইলিশ মাছের লেজা কাটবো। অন্য অন্য মাছের লেজা তো একদম সোজাসুজি কাটি, তবে ইলিশ মাছের লেজায় যে আমার ঠাকুমাকে দেখতাম এভাবে কাটতে, আমি ওইভাবে কাটি। এই যে মাঝের এখান থেকে কালো কালো কি থাকে, এটা ফেলে দিতে হয়। যে কোনো মাছই তো ভাজা খেতে ভালো লাগে, তবে ইলিশ মাছটা তো পুরোটা কেটে নিলাম। যাই হোক, একবারে এতটুকু আমাদের লাগবে না, তবে আগে এক পিস খুকিকে ভাজা করে দিব, গরম ভাতের সাথে খেয়ে নেবে। তারপরে যা রান্না করি, যে কয়েকটা করি পরে দেখা যাবে। যেমন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়, কচু শাকও করতে পারবো, করলে না করলে তো নাই। তবে আগে এই মাছটা ধুয়ে নিয়ে আগে খুকিকে এক পিস ইলিশ মাছ ভাজা করে দেবো, নুকাটা ভাজা করে দেবো। খুকি আবার এই নুকাটা খেতেও খুব পছন্দ করে। এই যে এটা তো বড় ইলিশ, ছোট ইলিশ হলে নুকাটা অতটা নিতে পারি না, তবে ইলিশটা বড় আছে, এটা নেওয়া যাবে। মাছগুলো ভালোভাবে হাত দিয়ে নুন হলুদে মাখিয়ে নেব। মাছের মাথা লেজা সবগুলোই একসাথে মাখলাম। 4 পিস ইলিশ আর একটা লেজা আছে, ওটা সর্ষে দিয়ে রান্না করব। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব, একেবারে কাঁচা ইলিশ সর্ষে দিয়ে ভাপাও করব না, আবার একেবারে পুরোপুরি ভেজেও সর্ষে ইলিশ করব না। আমরা তো পছন্দ করি না ভেজে করলে, তো ওই যে খুকি বলে একটু মানে খুকি একটু ভেজে করলে খেতে পছন্দ করে। কি রে খুকি, আজকে না ভেজেই করি? করো আজকে না ভেজে, তোমাদের পছন্দ মতো। ও মানে খুকি আজকে বুঝতে পারছে প্রতিদিন আমি খুকির পছন্দ মতো করি, তো আজকে বললো যে ঠিক আছে তোমার নিজের পছন্দ মতোই করো। ঠিক আছে, আজকে একেবারে আমাদের পছন্দ মতো কাঁচা ইলিশ সর্ষে বাটার মধ্যে মাখিয়ে চুখিয়ে উনানে, খালি গরম উনানে অল্পক্ষণ বসিয়ে রাখবো। মা এইরকম ভাবে রান্না করে ভাতের মধ্যে বসিয়ে? ওটা ভাতে ভাপা করি। তো আজকে তো আর ভাতে ভাপা করব না, যদি ভাতে ভাপা ইলিশ করি তবে ভাতটা হাঁড়িতে একটু বেশি করে রান্না করতে হয়, আর একদম বসা ভাত, ওই মাঠটা আর গালতে হয় না। তো আজকে আর ভাতে করছি না, এমনি মেখে চুখে বসিয়ে রাখবো কড়াইতে কিংবা একটা হাঁড়িতে, মানে যেটা হাতের কাছে আছে ওটার মধ্যেই বসাবো। সর্ষে বিটা মাটি সরাতে নামিয়ে নিলাম, অল্প হলুদ গুঁড়ো দিছি, আর নুনটা খুবই কম দিছি, কারণ সর্ষেও আমি নুন দিয়ে বাড়ছি, আর মাছগুলো তো নুন হলুদে মেখে রাখছি, তার জন্য নুন অল্প দিছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষের তেলও ঢেলে দিছি। এখন এর সাথে কাঁচা মাছ, নুন হলুদে মাখানো মাছের পিসগুলো ভালোভাবে মেখে নেব। সর্ষে কি বেশি হলো? না রে, সর্ষে বেশি হয় নাই। আর খাবো ওই সর্ষে বাটা দিয়ে ভাত মেখে মেখে, ইলিশ মাছের তো গন্ধ খালি। সরাতে মেখে চুকে রাখছি, কি আর অন্যটায় ঢেলে ভাপাবো, সরা ধরেই বসিয়ে দিলাম। একটু সর্ষের তেল ঢেলে দিলাম, আস্তে আস্তে এই উনানে আর জালও দেবো না, কিছুই নাই, এই গরমে গরমে ভাপে সেদ্ধ হয়ে যাবে। দেখা আমি মাছ বেছে দিই। না আমি বাঁচতে পারবো।